কোরআন এমন একটা কিতাব যার মধ্যে ১৫০০ বছর পর্যন্ত বহু অপচেষ্টাকারীরা, চক্রান্তকারীরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই। এমন একটা কিতাব, যেই কিতাবটা যে কোনো জায়গায় পাওয়া যাবে, আলমিরায় কোনো তালা নাই, মসজিদে যাবেন, লাইব্রেরিতে যাবেন, টাকা না থাকলে কিনা দিব। আল্লাহর দেওয়া আরো অনেক কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাব, একটাও একুরেট নাই। আর আমার আল্লাহর কোরআন আজও ১৫০০ বছর পর্যন্ত আছে। এই সোনার বাংলা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের লোকেরা আসছে বেঈমানদের পক্ষ থেকে, কোরআনের কপিগুলো ধইরা এক জায়গায় জমা করে জ্বালায় দিবে, মুসলমান যেন কোরআন পড়ার সুযোগ না পায়। ওই বেঈমানেরা, এই ব্রিটিশ বেঈমানেরা ভারতের ভিতরে শত শত মাদ্রাসায় তালা লাগায় দিল। হাজার 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 আলেম জবাই করলো, গাছের সাথে লাঠ ঝুলাইয়া রাখছে। ও আল্লাহর বান্দারা, এমন কোন গাছ ছিল না দিল্লি কলকাতায় যে আলেমের লাঠ ঝুলে নাই। জমিন থেকে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কোরআন পুইরা ফালাইল। বাগদাদের লাইব্রেরিতে হাজার কোটি ধরনের তাফসীর ছিল, বাগদাদের নদীর মধ্যে ফালায় দিল। ও আল্লাহর বান্দারা, ওই স্পেন শহর ৮০০ বছর মুসলমানেরা শাসন করেছে। কত বছর? ৮০০ বছর মুসলমান তারেক বিন জিয়াদের মাধ্যমে বিজয় অর্জন করে শাসন করলো। ইহুদিরা সেখানে যাইয়া আক্রমণ, মসজিদ জ্বালায় দিল, ভেঙ্গে দিল। তাফসীর লেখা হলো ৩০ খণ্ড, কুরতুবী জ্বালায় পড়ায় দিল। একটা কোরআন রাখে নাই, একটা কোরআনের ব্যাখ্যা তাফসীর রাখে নাই। ভূমধ্য সাগর, এই সাগরের মধ্যে স্টিমারে মুসলমানের উঠায় বলল, তোমরা ওই মরক্কো চলে যাও। মুসলমান যখন এই বুদ্ধির অভাব ওখানে চলে যাওয়ার জন্য স্টিমারে উঠলো, নদীর সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায়া সব মুসলমান পুইরা গেল, মইরা গেল। নদীর পানি কালো হয়ে গেল মুসলমানের পড়া ছাইয়ে। ও আল্লাহর বান্দারা, এত এত ষড়যন্ত্র, 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 কত কঠিন ষড়যন্ত্র। এরপর আল্লাহর শুকর, এই কোরআন বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নাস্তিক আর বেঈমানের বাচ্চারা যত ষড়যন্ত্র করবে, আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কঠিন কঠিন ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারছে? হাজারো লাখ আলেম জবাই করলো, পারে নাই। বরং পৃথিবীতে যত গ্রন্থ আছে, একটা গ্রন্থের কোন হাফেজ পাবেন না। আর কোরআনের এত পরিমাণ হাফেজ, ৮ বছরের সন্তান ৬ বছর কোরআনের হাফেজ। ওই কোরআন সত্য এখনো আছে, আজও পর্যন্ত ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি বের করে দিতে পারে, বেঈমান লাগবে না, আমরাই কোরআন জ্বালায় ফেলাম, কারণ ভুল কোরআন আমরা মানি না। আর কোরআন ভুল মানি, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল। কথা বুঝেন না? আর কোরআন ঠিক মানি, আল্লাহ ঠিক, দুনিয়া ঠিক, আখেরাত ঠিক, কিয়ামত ঠিক, ফেরেশতা ঠিক, সব ঠিক। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও ঠিক, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও ঠিক। এই সব ঠিকের গোডাউন হলো কোরআন শরীফ। কোরআন ঠিক, সব ঠিক। অতএব আমগো কথার বাহাদুরির পুঁজি হলো কোরআন শরীফ। আপনার বিবেক যদি বলে কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম তাও সত্য। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও মুমিন, মুসলমান হইয়া বড় দাবি করি আমরা মুমিন, মুসলমান দাবি করি, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করি না। আল্লাহর কাছে নিজের সঁপে দিতে পারি নাই। খানার বেলায় মন মতো খাই, আল্লাহর হুকুম মতো খাই না। কি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আছে না নাই?
আমি যদি বলি ভাইজান আপনি বাম হাতে চা টানেন কেন ডান হাতে টানেন? ডান হাতে টানেন বলে বাম হাতে, ডান হাতে টানলে অসুবিধা কি? বাম হাতে টানলে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাতে আপনার পান করলে অসুবিধা কি? সে বলবে হুজুরের একটু বেশি কথা হয়। পানি আপনিও পান করেন, আমিও পান করি। এক বোতল পানি নিলেন, আমি এক বোতল নিলাম, আপনিও পান করলেন। আপনি করলেন বাম হাতে, আমি করলাম। আপনি একটানে করলেন, আমি 3 ধাক্কায় করলাম। আপনি করলেন দাঁড়াইয়া, আমি করলাম। বিষয় কি? আপনি কেন বাম হাতে, আমি কেন ডান হাতে? আপনি বাম হাতে তৃপ্তি পাইতেছেন, আমি ডান হাতে তৃপ্তি পাইতেছি। কারণ আপনার গলায় একজনের রশি লাগানো আর আমার গলায় একজনের রশি লাগানো। আপনার গলায় শয়তানের রশি, আমার গলায় মদিনাওয়ালার রশি। বুঝেননি কিছু? দিন কি सूरज डूब रही है, हम लोगों की सामने, दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज़ महशर क्या जवाब है मुस्तफा की सामने। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ তেলিনগর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 1 মার্চ 2024 সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব আলী ফাহিম সাহেব, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম,
কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रिपोर्ट। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকেই কবুল করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমার পরেও করবে কেউ? পরিশেষে আমি আপনাদের দোয়া নেয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। এই কথাগুলো বন্ধ করা যায় না? আপনাদের লোক নাই? হ্যাঁ, এই না দোকান পাঠতেছেন কেন? এই সাফে এ হোসেন এই লাইজেছে একরে পশ্চিমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে জগতের মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো, এবং মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ কামেল মুসলমান ওই ব্যক্তি যার জবান এবং হাতের মাধ্যমে ভিন্ন কেউ কষ্ট না পায়, অর্থাৎ নিরাপদ থাকে। মুখের কথার দ্বারাও সে কষ্ট দেয় না, হাতের ব্যবহার দিয়েও কাউকে কষ্ট দেয় না, সে পরিপূর্ণ একজন মুসলমান। আয়াতে কারীমার মধ্যে আল্লাহ মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। শুধু মুমিন যারা তাদেরকে দিয়েছেন। প্রথম কর্মসূচি, আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এই দুই কর্মসূচি মুমিনকে দেওয়ার একমাত্র কারণ, কোন বেঈমানকে না দেওয়ার কারণ হলো জান্নাত মুমিন পাবে, আর কোন মুমিন ব্যতীত ভিন্ন কেউ জান্নাত পাবে না। আল্লাহকে ভয় করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন,
কি বলছেন যে আমাকে ভয় করার মতো হক আদায় করে ভয় করো। এই আয়াত যখন নবী শুনাইলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন যে আল্লাহ যত বড়, তার হক আদায় করা পৃথিবীর কোন বান্দার দ্বারা সম্ভব না। তাহলে আমরা কেমনে ভয় করব? নবীজিও আশ্চর্য হয়ে গেলেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাক সান্ত্বনার বাণী নিয়ে পাঠায় দিলেন, নবীকে সান্ত্বনা দিয়ে দাও, আল্লাহর হক আদায় করে ভয় করার প্রয়োজন নাই। ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, সমস্ত মুমিন বান্দা বান্দি যেন তাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করে। জিবরাইল আমিন আল্লাহর অর্ডারে আয়াত নবীর কাছে পৌঁছে দিলেন। নবীজি আয়াত পেয়ে সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, সবাই শান্ত হয়ে গেলেন। হ্যাঁ, আমাদের সাধ্যমতো আল্লাহকে ভয় করাটা সম্ভব, কিন্তু আল্লাহর হক আদায় করে ভয় করা কারো দ্বারাই সম্ভব না। ভয় করার মানে কি? এখানে আপনারা যারা বসছেন, যদি জিজ্ঞেস করি আপনারা আল্লাহকে ভয় করেন কিনা, সবাই বলবেন যে আমাকে হুজুরদের থেকে আপনারা বেশি ভয় করেন। অথচ এখানে অনেকের ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, সব অধিকাংশ নামাজের সাথে কোনো সম্পর্কই নেই। অথচ নবী বলেছেন বেঈমান আর মুমিনদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বাইনাল আবদি অবাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। তো নামাজ না পড়িয়াও আপনি আল্লাহকে ভয় করেন, রোজা না রাখিয়াও আপনি আল্লাহকে ভয় করেন, বলেন আসলে বিষয় কি? আপনি নামাজ নাই, রোজা নাই, দাড়ি নেই, টুপি নেই, এরপরও বলেন আমি আল্লাহকে ভয় করি। মোনাজাত নাই, কান্নাকাটিও নাই। আর একবার নামাজ, রোজা, পর্দা, দাড়ি সব ঠিক রাখিয়াও বলে আল্লাহকে ভয় করার মতো করতে পারতেছি না। আবার কানতেও আছে, আল্লাহ আমারে মাফ করবেনি। আর আপনার মধ্যে তো কান্না নাইই, বরং যারা কান্না করে তাদের বিরুদ্ধে কথা বলেন। আপনার কপালটা যে এত খারাপ, জানি না কোন বড়দের বরদোয়া আপনার কপালে লাগছে। এইরকম তো কপাল করা হতে পারে না যে নিজেও কাঁদে না, অন্যের কান্নাও পছন্দ করে না। এটা মা বাবা কোনো বড়দের বরদোয়া না রাখলে এইরকম কপাল কারো করতে পারে না। নিজেও টুপি পরে না, অন্যের টুপিও পছন্দ করে না। নিজেও দাড়ি রাখে না, অন্যের দাড়ি রাখে তাও পছন্দ করে না। নিজেও নামাজ পড়ে না, অন্যে পড়ে তাও পছন্দ করে না। এ তো পৃথিবীর চূড়ান্ত নিকৃষ্ট কপাল পরা বড় কোন ব্যক্তির বরদোয়া ছাড়া হতে পারে না। ওর কপালে বড়দের কোন অভিশাপ আছে। আসলে আল্লাহর ভয়ের ব্যাখ্যাই আমরা বুঝি না। সবাই বলে আল্লাহকে ভয় করি। এই ভয়ের নাম কোরআনের ভাষায় তাকওয়া, এই ভয়ের নাম কোরআনের ভাষায় খাশিয়া, এই ভয়ের নাম কোরআনের ভাষায় খৌফ, এই ভয়ের নাম কোরআনের ভাষায় বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ কোরআনে বলেন, নবী আপনি বলে দেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা।
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إنا أرسلناك شاهدا নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সাক্ষী হিসাবে, বাশীরা ওয়া নাযীরা, বাশীর হিসাবে, নাযীর হিসাবে। আপনি সুসংবাদ দিবেন, ভয়ও দেখাবেন। কিসের সুসংবাদ দিবেন? পরকাল জিন্দেগীর শান্তির ঠিকানা জান্নাতের সুসংবাদ। কিসের ভয় প্রদর্শন করাবেন? পরকাল জিন্দেগীতে স্থায়ী অশান্তির বেড়াজাল জাহান্নামের ভয় দেখাবেন। ভয় ভয় বারবার আল্লাহ বলেন, ভয় করো আমাকে, ভয় করো, ভয় করো। এমনকি যে নবীর কথা বলছি যার কোনো তুলনা নেই, সেই নবীকেও আল্লাহ বলেন, ও নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। নবীজির কোন গুনাহ আসেনি? আল্লাহ বলেন, হে নবী আপনি আমাকে ভয় করবেন, কাফের মুনাফিকদের অনুসরণ করবেন না, ইতাআত করবেন না, আনুগত্য করবেন না। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। কোরআন নাজিল ও ভয়কারীদের ব্যাপারে আল্লাহ বলেন, শুরুতেও আল্লাহর ভয়ের কথা, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কোরআন ওই ব্যক্তিদেরকে জান্নাতের পথ দেখাবে, হেদায়াতের আলো দিবে যাদের মধ্যে আছে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হবে মুত্তাকি। মুত্তাকি যারা হবে তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, পরকালে আল্লাহ দিবেন 2টা। মুত্তাকি কারা? যারা আল্লাহকে কথা বলেন। আপনাদের এই সমস্ত এলাকায় বোধহয় মানুষ ওয়াজ পছন্দ করে না, না? সব ভিআইপি। ওয়াজ পছন্দ করে না মানে হুজুরকেই পছন্দ করে না। সব মনে হয় ভিআইপি, না? হ্যাঁ, মাস্তান মাস্তান ভাব। আল্লাহ হেদায়েত দান করুন। মানে হুজুর কথা শুনে লাভ কি? হেরা কম জানেনি। আল্লাহ সবাইকে কুদরতের দ্বারা হেদায়েত দান করুন। মুত্তাকি যারা আল্লাহকে ভয় করবেন তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, আখিরাতে হবে 2টা। আখিরাতের 2 পুরস্কারের প্রথম পুরস্কার বিনা হিসাবে পাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হবে আল্লাহর সাথে, তার সাথে হবে পর্দা ছাড়া ডাইরেক্ট মুলাকাত। হর কে দারদ খৌফে হক দরদিল মদন জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম। আল্লাহকে ভয় করি সবাই, ভয়ের বাস্তবতা কি খবর নেই। সন্তান মা বাবাকে ভয় করে, ছাত্র শিক্ষকের ভয় করে, দুর্বল মানুষগুলো সন্ত্রাসীদেরকে ভয় করে। করে না? করে না? ভয়ের ব্যাখ্যা হলো যে যাকে ভয় করবে তার সামনে সে অন্যায় করবে না।
যেই সন্তান মা বাবাকে অন্তর থেকে ভয় করে, মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র শিক্ষকের ভয় করে, শিক্ষকের নজরে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি আমার আল্লাহর সামনে কখনো অন্যায় অপরাধ করবে না। এমন যদি সন্তান মা বাবার সামনে অন্যায় করে, বুঝে গেল মা বাবারে ভয় করে, তাহলে ভয়ের বাস্তবতা হলো অন্যায় না করা। এই ভয়ের নাম তাকওয়া। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে দামি ওই বান্দা ওই বান্দি যে যার মধ্যে থাকবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় তাকওয়ার মূল কথা হলো আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো তাকওয়া। অন্যায় থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। আল্লাহ এর জন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মুমিন যারা তোমরা আল্লাহকে ভয় করো, সাধ্য মতো ভয় করো। তার মানে তুমি কোনো অন্যায়ের কিনারায় যাইও না, গুনাহ করিও না। এর নাম তাকওয়া। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখার নাম আল্লাহর ভয়। অতএব যারা গুনাহ করে, নামাজ পড়ে না, আল্লাহর অবাধ্য হয়ে গেছে, এরা তাকওয়া ভয় করি কথাটা চূড়ান্ত মিথ্যা দাবি। এরা আসলে আল্লাহকে ভয় করেন না। আল্লাহ বলেন ও মুমিন তোমরা আমাকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, অন্যায় থেকে নিজেকে ফিরাও। বেশি বেশি নামাজ পড়া, তেলাওয়াত করা, রোজা রাখা, বেশি বেশি ইবাদত করার নাম তাকওয়া না, বরং গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। তাকওয়ার সহজ স্লোগান হলো বান্দা তুমি নেক আমল করতে পারো কি না পারো, গুনাহ করবা না। এই হলো তাকওয়ার মূল কথা। নেক আমল করতে পারি আর না পারি কি করব না, গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। কারো প্রশংসা করতে পারি আর না পারি, বদনাম করব না। কারো উপকার করতে পারি কি না পারি, কারো ক্ষতি করব না। নেক আমল করতে পারি আর না পারি, কখনো আল্লাহর অবাধ্য হয়ে গুনাহ করব না। এর নাম তাকওয়া, এর নাম আল্লাহর ভয়। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরণ বরণ করবা না, কবরে আসবা না। এই কথা আল্লাহ কোন বেঈমানকে বলেন নাই, বলছেন মুমিনের, ও মুমিনেরা মুসলমান না হয় মরবি না, কবরে আসবি না। এক চোরার ঘরের চোরায় পায় আমি জীবনে মুসলমান হব না, মরব না। আল্লাহ কইছেন মুসলমান না হয়ে মরবি না, একজনকে মুসলমান হব না, মরব না। তা আল্লাহ কইছে মুসলমান না হয়ে মরবি না, কথার ব্যাখ্যা কি? যেহেতু তোমার হাতে সময় বাধা নাই, 1 সেকেন্ডের গ্যারান্টি নাই, তাহলে মুসলমান না হইয়া করিও না। কথার ব্যাখ্যা হলো মুসলমান হইতে দেরি করিও না। প্রশ্ন হইল এ কথাটা বেঈমানরে বললে না কাজে লাগে? এই বেঈমানের বাচ্চাগুলো মুসলমান হইয়া মর। তো মুমিনেরে বলছেন কেন? যেমন না এখানে সবাই মুমিন প্লাস মুসলমান, আমাদের পরিচয় কি আমরা মুসলমান।
আমাদের বলতেছে এই মুমিন, মুসলমান হইয়া মর। কঠিন তো। আমরা এখানে সব মুসলমান, মুমিন না। আল্লাহ বলেন এই মুমিন, মুসলমান না হইয়া কবরে আসবা না, মরবা না। এই কথাটা আমাকে বললেন কেন? মুমিনকে বললেন কেন? মুমিন তো এমনি মুসলমান। এর অনেক জবাবের মাত্র এক জবাব হলো, ও বান্দা, তুমি দাবি করো তুমি মুসলমান, আল্লাহ একজন আছে, বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে সে মুমিন। খুব খেয়াল করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ কয়জন? এই বিশ্বাস আসেনি? এই বিশ্বাসের নাম ঈমান। যারা বিশ্বাস করে তাদের নাম মুমিন। বুঝেননি? আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস থাকার নাম ঈমান। ফেরেশতা আছে, কিয়ামত হবে, তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হবে, বিশ্বাসের নাম কি? যারা আমরা বিশ্বাস করি তার নাম মুমিন। তাহলে অন্তরে বিশ্বাস করছি আল্লাহ আছে, নবী আছে, কোরআন হাদিস আছে, কিয়ামত হবে, ফেরেশতা আছে, সব আমরা অন্তর থেকে বিশ্বাস করি। তাহলে কি হইছি? আমরা মুমিন হইছি। মুসলমান কারে কয়? ইসলাম শব্দ থেকে মুসলমান, ইসলাম শব্দ থেকে মুসলমান। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। ইসলাম শব্দের অর্থ কি? আনুগত্য করা। যে আনুগত্য করে তার নাম মুসলিম বা মুসলমান। অর্থাৎ আল্লাহ আছে এটা মাইনা মুমিন। এবার আল্লাহর কাছে আমার নিজের মত, নিজের পথকে সারেন্ডার করে তার পথকে মেনে নেওয়ার নাম মুসলিম বা মুসলমান। আমার নিজের কোনো পথ নাই, মত নাই। আমার পথ ও মত সব আল্লাহর লাইনে। আমি কিয়ামত মানি, তো কিয়ামতের ভয়াবহতা থেকে নিজেকে বাঁচানো এর নাম মুসলমান। আল্লাহর কাছে নিজেকে সুপে দেওয়া, হাঁটতে চলতে সর্বক্ষেত্রেই আল্লাহ পাকের হুকুম মতো নিজেকে পরিচালনা করার নাম মুসলমান। তো এক বললেন আল্লাহকে ভয় পারবো না ছাড়ো। দ্বিতীয় হলো মুসলমান হইয়া মরো, অর্থাৎ আল্লাহ মানি বললে হবে না, আল্লাহ যা বলছেন তা বাস্তবায়ন করো। আল্লাহ বলেন গুনাহ ছাড়ো, নেক আমল ধরো। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা গুনাহ ছাড়বে, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। এই কথাগুলো সব কোরআন থেকে আমরা বলি। কোরআন এমন একটা কিতাব যার মধ্যে ১৫০০ বছর পর্যন্ত বহু অপচেষ্টাকারীরা, চক্রান্তকারীরা ভুল বের করার অপচেষ্টা করে পারে নাই। এমন একটা কিতাব, যেই কিতাবটা যে কোনো জায়গায় পাওয়া যাবে, আলমিরায় কোনো তালা নাই, মসজিদে যাবেন, লাইব্রেরিতে যাবেন, টাকা না থাকলে কিনা দিব। আল্লাহর দেওয়া আরো অনেক কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাব, একটাও একুরেট নাই। আর আমার আল্লাহর কোরআন আজও ১৫০০ বছর পর্যন্ত আছে।
এই সোনার বাংলা এক সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামের লোকেরা আসছে বেঈমানদের পক্ষ থেকে, কোরআনের কপিগুলো ধইরা এক জায়গায় জমা করে জ্বালায় দিবে, মুসলমান যেন কোরআন পড়ার সুযোগ না পায়। ওই বেঈমানেরা, এই ব্রিটিশ বেঈমানেরা ভারতের ভিতরে শত শত মাদ্রাসায় তালা লাগায় দিল। হাজার 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 আলেম জবাই করলো, গাছের সাথে লাট ঝুলাইয়া রাখছে। ও আল্লাহর বান্দারা, এমন কোন গাছ ছিল না দিল্লি কলকাতায় যে আলেমের লাট ঝুলে নাই। জমিন থেকে কোরআন বন্ধ করে দেওয়ার জন্য কোরআন পুইরা ফালাইলো। বাগদাদের লাইব্রেরিতে হাজার কোটি ধরনের তাফসীর ছিল, বাগদাদের নদীর মধ্যে ফালায় দিল। ও আল্লাহর বান্দারা, ওই স্পেন শহর 800 বছর মুসলমানেরা শাসন করেছে। কত বছর? 800 বছর মুসলমান তারেক বিন জিয়াদের মাধ্যমে বিজয় অর্জন করে শাসন করলো। ইহুদিরা সেখানে যাইয়া আক্রমণ, মসজিদ জ্বালায় দিল, ভেঙ্গে দিল। তাফসীর লেখা হলো 30 খণ্ড, কুরতুবী জ্বালায় পড়ায় দিল। একটা কোরআন রাখে নাই, একটা কোরআনের ব্যাখ্যা তাফসীর রাখে নাই। ভূমধ্য সাগর, এই সাগরের মধ্যে স্টিমারে মুসলমানের উঠায় বলল, তোমরা ওই মরক্কো চলে যাও। মুসলমান যখন এই বুদ্ধির অভাব ওখানে চলে যাওয়ার জন্য স্টিমারে উঠলো, নদীর সাগরের মাঝখানে যাওয়ার পর স্টিমারে আগুন জ্বালায়া সব মুসলমান পুইরা গেল, মইরা গেল। নদীর পানি কালো হয়ে গেল মুসলমানের পড়া ছাইয়ে। ও আল্লাহর বান্দারা, এত এত ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, কত কঠিন ষড়যন্ত্র। এরপর আল্লাহর শুকর, এই কোরআন বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নাস্তিক আর বেঈমানের বাচ্চারা যত ষড়যন্ত্র করবে, আমার আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না। কঠিন কঠিন ষড়যন্ত্র করেও বন্ধ করতে পারছে? হাজারো লাখ আলেম জবাই করলো, পারে নাই। বরং পৃথিবীতে যত গ্রন্থ আছে, একটা গ্রন্থের কোন হাফেজ পাবেন না। আর কোরআনের এত পরিমাণ হাফেজ, 8 বছরের সন্তান 6 বছর কোরআনের হাফেজ। ওই কোরআন সত্য এখনো আছে, আজও পর্যন্ত ভুল বের করতে কেউ পারে নাই। একটা ভুল যদি বের করে দিতে পারে, বেঈমান লাগবে না, আমরাই কোরআন জ্বালায় ফেলাম। কারণ ভুল কোরআন আমরা মানি না। আর কোরআন ভুল মানি, আল্লাহ ভুল, ইসলাম ভুল, সব ভুল। কথা বুঝেন না? আর কোরআন ঠিক মানি, আল্লাহ ঠিক, দুনিয়া ঠিক, আখেরাত ঠিক, কিয়ামত ঠিক, ফেরেশতা ঠিক, সব ঠিক। গুনাহগারেরা জাহান্নামে যাবে তাও ঠিক, নেক আমলওয়ালারা জান্নাতে যাবে তাও ঠিক। এই সব ঠিকের গোডাউন হলো কোরআন শরীফ। কোরআন ঠিক, সব ঠিক। অতএব আমগো কথার বাহাদুরির পুঁজি হলো কোরআন শরীফ। আপনার বিবেক যদি বলে কোরআন সত্য, তাহলে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম তাও সত্য। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমান, ও মুমিন, মুসলমান হইয়া বড় দাবি করি আমরা মুমিন, মুসলমান দাবি করি, কিন্তু বাস্তব জীবনে আল্লাহর আনুগত্য করি না। আল্লাহর কাছে নিজেরে সঁপে দিতে পারি নাই। খানার বেলায় মন মতো খাই, আল্লাহর হুকুম মতো খাই না। কি ডান হাতে বিড়ি টানে, বাম হাতে চা টানে, আছে না নাই? আমি যদি বলি, ভাইজান আপনি বাম হাতে চা টান কেন, ডান হাতে টানেন? ডান হাতে টানেন বলে, বাম হাতে, ডান হাতে টানলে অসুবিধা কি, বাম হাতে টানলে অসুবিধা কি? আমি যদি বলি ডান হাতে আপনার পান করলে অসুবিধা কি, সে বলবে হুজুরের একটু বেশি কথা হয়। পানি আপনিও পান করেন, আমিও পান করি। 1 বোতল পানি নিলেন, আমি 1 বোতল নিলাম, আপনিও পান করলেন। আপনি করলেন বাম হাতে, আমি করলাম।
আপনি একটানে করলেন, আমি 3 ধাক্কায় করলাম। আপনি করলেন দাঁড়াইয়া, আমি করলাম বিষয় কি? আপনি কেন বাম হাতে, আমি কেন ডান হাতে? আপনি বাম হাতে তৃপ্তি পাইতেছেন, আমি ডান হাতে তৃপ্তি পাইতেছি। কারণ কি? আপনার গলায় একজনের রশি লাগানো আর আমার গলায় একজনের রশি লাগানো। আপনার গলায় শয়তানের রশি, আমার গলায় মদিনাওয়ালার রশি। বুঝেননি কিছু? পানি আপনিও পান করছেন এক টানে, আমি এক টানে পান করিনি। আমি 3 ধাক্কায় পানি পান করেছি, রসুলের সুন্নাত। আপনি দাঁড়ায়া পান করছেন কেন? আপনার মুরব্বী হইল আপনার নফস শয়তান। সে যেইভাবে নির্দেশ দেয় ওইভাবে। সেই অন্তর মন নফস যদি ঘুমাও তো ঘুমানো। আর আমার মধ্যে আপনার ওই অবস্থাটা আছে, কিন্তু ওটারে পুরো দরজায় তালা লাগাই দিছে। বলছে এই নফস, তোর কথায় চলবো না, মদিনাওয়ালা যা করবো ওই লাইনে চলবো, থাকবি নাইলে মরে যা। কথা বুঝেননি? ভালো করে বুঝেন। আপনি নফসের গোলাম আর নফস আমার গোলাম, ব্যবধান আছে না নেই? আপনি বটগাছের গোলাম আর আমি মনে করি বটগাছ আমার গোলাম। আপনি বটগাছের গোলাম নিজেরে বানাইয়া বটগাছের সেজদা দেন, আর আমি বলি না আমি তো আল্লাহর গোলাম, আমি সেজদা দিলে আল্লাহরে দিব, বটগাছের কেন? আপনি নিজেকে গোলাম বানাইছেন দুনিয়ার টাকা, এজন্য টাকারে খালি চুমা দেন, টাকার পেছনে বউ মাইয়া বলা বাদ দিয়া দৌড়ান, গাধার মতো দৌড়ান। আর আমরা বলি না টাকা আমার গোলাম, আমি টাকা খুঁজবো কেন? টাকা খুঁজে খুঁজে আমার বাসায় গিয়ে হাজির হয়ে যাবে। যে হুজুর আপনার টাকা দিতে চাই, আমাকে বাড়ি আসবেন বেড়াইতে, মাথার তাজ বানায় নিব। আপনি কি চান? আপনাকে তা দিয়ে নিয়ে নিব। আপনার সম্মান যাতে ঠিক থাকে, সুন্দর প্যান্ডেল করব, সুন্দর লাইট করব, সুন্দর মাইক করব। হেলিকপ্টার লাগবে তাও আমরা দিব। কত টাকা লাগবে? 5 লাখ 10 লাখ তাও দিব। বুঝেন? কিছু বুঝেন? কি বুঝেন? আপনি টাকার গোলাম, আপনি দুনিয়ার গোলাম, আপনি নফসের গোলাম, আর আমরা মনে করি আমরা আল্লাহর গোলাম। এই ব্যবধান এই এক জায়গায়, আর কিছু না। আপনার গলায় নফসের রশি লাগানো শয়তানের, আমার গলায় মদিনার মহব্বতের রশি লাগানো। আমার নফসরে বলছে আমার আইন, আমার কমনে তোমার চলতে হবে, তোমার কমনে আমি চলবো না, তোমার কমন আমি মানি না, আমারটা মানতে হবে। মন চায় না শীতের মধ্যে লেপটা ফালাই উঠে সেজদা দেই, নফস কয় ঘুমা। আমি কই নফস তোর কথায় হবে না, উঠবো, ওযু করবো, নামাজ পড়বো। নবী কয় শয়তান তো সবাইরই ধোকা দেয়, আমার দ্বারে আমি কালেমা ভরায় হয়েছি। শয়তান সবটির বেশি আছে, ধোকা দেয়, অসহসা দেয়। নবীকা আমারও দেওয়ার জন্য আসে, আমি এটারে কি করাই ফেলাইছি? ওটার মুসলমান বানায় লেছি, নফসটারে মুসলমান বানায় দেয়। আপনি কেন নফসের গোলামি করেন? আপনার দাম কত আপনি তো জানেনই না, যে কারণে আপনি নাপাককে আপনি মাথার মুকুট বানাইছেন। পায়ের জুতা পায়ে থাকবে, এটার মাথায় লন কেন? যেটা যেই জায়গায় থাকবে ওখানে রাখবেন, এইটা হলো আদব, এটা সম্মান। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, মুসলমান হইয়া কবরে আসো। মুসলমান হওয়ার মানি আল্লাহর হুকুম মতো জীবন চালাও। আল্লাহর হুকুম মতো জীবন চালাও। এখন একটা কথা, মানুষ সবসময় উন্নতি চায়, মানুষ সবসময় আসান সহজ জিনিস চায়, কিন্তু ওই বিবেক দিয়ে বুঝে না তো মাথা সবটিরই সমান, কিন্তু মেমোরির ভিতরের জীবিত সমান না, সমান। এই জন্য একজনে ইমাম সাহেবের জন্য একটা ফ্ল্যাট কিনে দিছে, কোটিপতি। হুজুর আপনার খুব মহব্বত করি, আমি একটা ফ্ল্যাট কিনে দিলাম। কয় লাখ টাকা? 30 লাখ। আমি দিয়ে দিলাম, জানি আল্লাহ আমার এই সুবিধা জানবেন।
আর আপনার মেমোরির জিবি কম তো আপনি চায়ের দোকানে বইয়া আপনার কোনো কুত্তায়ও জিগায় না, আপনি ইমামের বিরুদ্ধে সমালোচনা করতেছেন বয়ে বয়ে। আছে না নেই? মাথা তো সব পীর সমান, ভেজালটা কোন জায়গায়? মেমোরির সাইজ সব কি সমান না? ডিজাইন ভিতরের জিবি কি সমান? 2 জিবি আল্লাহ যদি চায় 8 জিবিতে যা আছে ঢুকা, 8 জিবি আল্লাহ 2 জিবির মধ্যে ঢুকাইতে গেলে পিসি হ্যাং, মনিটর হ্যাং, মোবাইল হ্যাং, ওর 14 গোষ্ঠী হ্যাং। মাথা সব সমান, ডিজাইন সব সমান নাকি আপনাদের চোখ পিছে সব সমান না? ভিতরের জিবি কারো 1 জিবি, কারো 2 জিবি, কারো 4 জিবি, কারো 8 জিবি। কথা বুঝেননি? আর কি জিবি কম বেশি আছে, কিন্তু কিছু কিছু বেঈমান মুনাফিক এটির জিবি হ্যাং হয়ে যায়। যখন হ্যাং হয় তখন বউরে মা কয়। মদের বোতল লয়ে দূরে না, মদ পান করে কেউ জিকির করছে, বউরে সালাম দিছে, বরং স্ত্রীর সামনে মেয়ে আছে ল্যাংটা হয়ে গেছে। আমি বানায় বলতেছি, জিবি হ্যাং হয়ে গেছে। আলেমরে গালি দেয়, মনে করে পুরো দুনিয়ার প্রধানমন্ত্রী হয়ে গেছে। মদ পান করার পরে চান্দি বান্দি গরম, গোটা দেশের মালিক এখন আমি। বউ খায় ঘরে তো চাউল নাই, এটা তো বোতলের দোষ, আমার কি? হ্যাঁ, কই যমুনা গ্রুপের মালিক কই? কোটি 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 হাজার 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 কোটি টাকার মালিক করোনায় ধরল, শেষ। কিসের বাহাদুর? আল্লাহর ভয় অন্তরে জমা করে মুসলমান হইয়া কবরে যাও হে মুমিন। বলে মুসলমান হইতে হলে আল্লাহর আনুগত্য করো, আল্লাহর হুকুম মানতে গেলে দেখো তোমার ক্ষতি হয় কিনা। ও বাবা, আপনারা তো মনে করেন দিনের উপরে চললে মনে হয় মুসিবত। আমরা তো আপনাদের চোখের সামনেই চলাফেরা করতেছি, গোপন না। মহামারী করোনা গেল, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, মিল কারখানা বন্ধ, রেল বন্ধ, বাস বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে নিমক হারাম মুসলমান। এই জমিনে করোনায় আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই।